হেলেঞ্চা শাক, একটি শাক আছে হেলেঞ্চা শাক, যেটাকে কোথাও কোনো কোনো জায়গায় শান্তির শাক বলা হয়, আবার কোথাও হাসি শাক বলা হয়, কোথাও মালঞ্চ শাক বলা হয়। তো আপনারা যেই শাকটা দেখতে পাচ্ছেন পাশে, এটাকে বলা হয় হেলেঞ্চা শাক। তো এই শাকের উপকারিতার শেষ নাই। এটা আমাদের দেশে গ্রাম অঞ্চলে রাস্তার পাশে, পুকুরের পাশে, ক্ষেতে, আইলের ধারে বিভিন্ন জায়গায় এমনিতে হয়ে থাকে। এখন অবশ্য অনেকেই বাণিজ্যিকভাবে চাষ করতেছে, ব্যবসায়ের উদ্দেশ্যে বিক্রি করে। আপনার শহরাঞ্চলের মোটামুটি সকল মার্কেটেই এই হেলেঞ্চা শাক পাওয়া যায়। এটাকে অবহেলা করা যাবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাক। আপনার যে হাঁপানি শ্বাসকষ্ট, যে শীত আসছে, শীতের সময় হাঁপানি হয়, মানুষের শ্বাসকষ্ট হয়, এই হাঁপানি এবং শ্বাসকষ্ট থেকে আপনাকে রক্ষা করবে হেলেঞ্চা শাক। চুলকানি, অ্যালার্জি, অনেকে চুলকাতে চুলকাতে জীবন শেষ, অ্যালার্জি, সেই অ্যালার্জি থেকে আপনি মুক্তি পেতে পারেন হেলেঞ্চা শাক সে হেলেঞ্চা শাকের মাধ্যমে। আরেকটা ব্যাপার আপনারা জেনে রাখবেন, যে সিজনাল রোগগুলো আছে, যেই সিজনে মহানবুল আলামিন সিজনাইজ কিছু ফল, সবজি, শাক সিজনে আলাদাভাবে আল্লাপাক প্রেরণ করেছেন পৃথিবীতে। আপনি ওই সিজনাল খাবারগুলো যদি নিয়মিত অল্প অল্প করে খেতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার কোনো প্রকারের রোগ হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। ডায়রিয়া, আমাশয় এবং রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধিতেও আপনার এই হেলেঞ্চা শাকের জুড়ি মিলা ভার। রক্তের হিমোগ্লোবিন, অনেকেরই আমাদের রক্তের প্রবলেম থেকে যায়, রক্তের শূন্যতা, রক্ত কমে যাচ্ছে। তো যাদের রক্ত কম আছে তারা এই হেলেঞ্চা শাক খান। গ্রাম অঞ্চলে যারা আছেন, আপনাকে পয়সা দিয়ে কিনতে হয় না, ওটা টাটকা ফ্রেশ, যেটা গ্রাম অঞ্চলে পাওয়া যায় রাস্তার পাশে, ক্ষেতের আইলে, পুকুর পাড়ে, যেটা ওটা অরিজিনাল, একবার টাটকা ফ্রেশ, কোনো ভেজাল নাই, ওটা 100% কার্যকর। কিন্তু আমরা শহরাঞ্চলে যারা থাকি, শহরে ওটা আবার চাষ করা হয়, চাষের মাধ্যমে চাষের সবজি মানে শাক মার্কেটে উঠে, সেখানে সার, কীটনাশক অনেক কিছু ইউজ করা হয়, তো সেখানে অনেক সময় লাভের চাইতে লসও হয়ে যায় অতিরিক্ত কীটনাশকের ফলে। তো আমরা নিয়মিত আমরা চেষ্টা করব আমাদের খাদ্য তালিকায় হেলেঞ্চা শাক কীভাবে খাবেন। এটা ভাজি করে খাওয়া যায়, ভাজি করলে সবচেয়ে টেস্টি মনে হয় আমার কাছে, এবং এটাকে তরকারি রান্না করা হয় বিভিন্ন মাছ দিয়ে, বিশেষ করে অনেকে যারা শুটকি পছন্দ করেন, শুটকি দিয়ে রান্না করা যায় এবং ভর্তাও করা যায়। আপনার যেভাবে আপনার রুচিতে মনে হয়, যেভাবে খেলে আপনার কাছে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয়, ভালো লাগে, টেস্টি মনে হয়, আপনি সেভাবেই খেতে পারেন। খাওয়া দিয়ে কথা, খেলেই হলো, খেলেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে রহম করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।